আল্লাহ আমাকে মাফ করে দিছে, আল্লাহ আমাকে মাফ করে দিছে, আল্লাহ আমাকে মাফ করে দিছে, আল্লাহ আরে আমাকে মাফ হয়তো অনেক বড় গুনাহগার, ওর গুনাহ আল্লাহ তাআলা কিভাবে মাফ করবে? এমন কোন গুনাহ নাই যে ও করে নাই। আরে ভাই, ও তো আল্লাহর কাছে 2 বছর ধরে মাফ চাইতেছে। হ্যাঁ কি বলস? চল আমরা গিয়ে দেখে আসি। চলেন। আল্লাহ আমাকে মাফ করে এই দিছে, ভাই আল্লাহ দাঁড়ান, আমাকে এই মাফ ভাই করে দাঁড়ান। দিছে। আরে ভাই, আল্লাহ তাআলা কিভাবে আপনাকে মাফ করলো? এই তো ভাই সেদিন, হে আল্লাহ তাআলা, আমি আপনার 2 বছর ধরে ইবাদত করতেছি, আপনি আমার গুনাহগুলি মাফ করে দেন। যখনই এই মরা গাছে পাতা উঠবে তখনই আমি ভাববো আপনি আমার ইবাদত কবুল করেছেন। হে আল্লাহ তাআলা, আপনি আমার গুনাহগুলি মাফ করে দেন। কিরে, তোকে তো দেখতেছি এই 2 বছর ধরে ইবাদত করতেছস, কই তোর মরা গাছে তো এখনো পাতা গজা নেই। তুই এত গুনাহ করছস, আল্লাহ তাআলা তোর গুনাহ জীবনে মাফ করবে না, দেখিস। থাক তুই, আমি গেলাম। হে আল্লাহ তাআলা, আমি বুঝে গেছি আপনি কখনো আমার গুনাহ মাফ করবেন না। আমি এখনই বিষ খেয়ে আত্মহত্যা করব। এ আল্লাহর বান্দা দাঁড়া। আরে আপনি কে? আমি আল্লাহ তাআলার ফেরেশতা। তুই জানাস না আল্লাহ তাআলা তোকে কেন মাফ করে না? কেন? কারণ তুই আল্লাহ তাআলাকে অপমান করছস। কোথায় আমি আল্লাহ তাআলাকে অপমান করতেছি? আমি তো আমার গুনাহ মাফের জন্য তার কাছে তওবা করতেছি। না, তুই বলছস আল্লাহ তাআলা তোকে কখনো মাফ করবে না, এটা আল্লাহ তাআলার কাছে শিরক করা হলো। আল্লাহ তাআলা কখনো মানুষকে খালি হাতে ফিরাই দেয় না। যা, তোর সব গুনাহ মাফ করে দেওয়া হলো। আরে আরে তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।